একটা কথা এখানে ক্লিয়ার করতে চাই পিডব্লিউর পক্ষ হতে আমি ইকবাল লিটু যে অনেকেই যারা বিএনপি পন্থী তারা অনেকেরই বক্তব্য দুই একজনের বক্তব্য দেখবেন যে যখনই আমি বিএনপি নিয়ে কোনো কথা বলি তখনই ওনারা বলার চেষ্টা করে যে ভাই আপনি প্রবাসীদের নিয়ে কথা বলেন, আপনি ওইটার মধ্যেই থাকেন। আবার অনেকে বলার চেষ্টা করে যে আপনি আওয়ামী লীগের সময়ে দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের আমলে কেন মুখ খুলেন নাই কিংবা কেন কথা বলেন নাই। এই দুইটা দিক বেশ কয়েকজন আমার যারা বিএনপি পন্থী তারা মাঝে মধ্যেই কমেন্ট করেন, কারণ আমি ইদানিং বিএনপিকে নিয়ে বেশ কয়েকটা মন্তব্য করছি। বিএনপিকে নিয়ে বললে ভুল হইব, বিএনপির যে ইশরাক ওনাকে নিয়ে বেশ কয়েকটা মন্তব্য করছি, এবং বিএনপির আরো দুই একজন লোক আছে, একজন মির্জা আব্বাস, আরেকজন হচ্ছে সালাউদ্দিন আহমেদ। এই তিনজন ব্যক্তিকে নিয়ে মুখ খুলছি কিংবা কথা বলছি। যাই হোক, আমি এখানে একটা জিনিস ক্লিয়ার বলতে চাই, যারা আমারে বলতে চান যে আপনি প্রবাসীদের নিয়ে কথা বলেন, প্রবাসীদের মধ্যেই থাকেন, সেটা আপনাকে ভালো দেখায়। দেখেন, আমার ব্যক্তিগত মতামত আমি এখানে প্রকাশ করি। আপনার যদি শুনতে ভালো না লাগে কিংবা আপনি পছন্দ না করেন, আপনি আমাকে ব্লক করে দিতে পারেন, আনফলো করে দিতে পারেন। টোটালি ডিপেন্ডস করে আপনার চয়েসের উপরে আপনি কি করবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে যারা কমেন্ট করেন যে দীর্ঘ 15 বছর আপনি তো কোনো কথা বলেন নাই, এটা আপনার ভুল ধারণা। আমি সোশ্যাল মিডিয়ায়, পিডব্লিউ সোশ্যাল মিডিয়ায় আমি 2 বছর 2023 সনের থেকে এই পর্যন্ত আপনি যদি খেয়াল করেন, আওয়ামী লীগের আমলে কলিং ভিসা নিয়ে মালয়েশিয়াতে একমাত্র ব্যক্তি যারা লড়ছে ফৈরাদের সাথে, বিভিন্ন আওয়ামী লীগের দালালের সাথে, সেটা আমি। আওয়ামী লীগের আমলে এমবেসির দুর্নীতির সাথে, জেলখানার দুর্নীতির সাথে একমাত্র ব্যক্তি যিনি লড়ছে সেটা আমি। আওয়ামী লীগের আমলের সময় এই লড়া নিয়ে বেশ কয়েকটা মামলা খাইতে হয়েছে, সেটা একমাত্র ব্যক্তি মালয়েশিয়াতে আমি, যেটা কখনো প্রকাশ করি নাই। ইভেন আপনাদের যদি এইটা সময় স্মরণে থাকে, আপনি আমার টিকটক কিংবা ফেসবুকে পুরনো ভিডিওগুলি চেক করবেন, যখন ছাত্র আন্দোলন হতেছিল। এই ছাত্র আন্দোলনের সমর্থন করতে গিয়ে আমাদের একটা পেজ তারা খাইয়ে দিছে, টিকটকের পেজ বন্ধ করে দিছে, ফেসবুকের পেজ বন্ধ করে দিছে। প্রতিবাদ করার জন্য এর আগে ফেসবুক আইডি ব্যান করে দিছে। এখন আজকে 19শে জুলাই আমার টিকটক আইডিও ব্যান করে দিছে। এই মুহূর্তে যেখানে আমারে দেখছেন সেটা হইল প্রবাসী ওয়ার্ল্ডের কিংবা ইকবাল লিটুর নতুন টিকটক আইডি। যারা ভাবতেছেন আপনি দীর্ঘ 15 বছর কথা বলেন নাই, জি না, আমি সোশ্যাল মিডিয়ায় 2 বছর, এবং 2 বছরই আওয়ামী লীগের যারা দালাল ছিল মালয়েশিয়াতে তাদের বিরুদ্ধে, বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে কথা বলছি। ন্যায়ের পক্ষে সবসময় কথা বলার চেষ্টা করছি, এবং সেইটা এখনো করতেছি। ছাত্ররা প্রাণ দিছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে, দেশ এক প্রকার নতুন করে স্বাধীন করা হয়েছে। সেই স্বাধীন দেশে যেই সরকার, পূর্বের যেই সরকার, যেই জোর দখল, যেই জায়গায় চাঁদাবাজি, যেই জায়গায় মারামারি, হিংসা প্রতিহিংসা, মামলা হামলা দিয়ে বাণিজ্য করতেছিল, সেইটা বর্তমানে একইভাবে করতেছে। এবং সেইটা আমি কেরানীগঞ্জের ছেলে, আমার বাড়ি কেরানীগঞ্জের গায়েশ্বর চন্দ্র রায় এবং তার ছেলের বউ নিপুণ চৌধুরী, এই দুইজন করতেছে। এবং আপনারা বিএনপির আরো যারা মালয়েশিয়াতে বিএনপির সমর্থক আছেন কিংবা বাংলাদেশে যারা সমর্থক আছেন, তারা মোটামুটি এই বিষয়ে অবগত যে বিএনপির বর্তমান পরিস্থিতি কি। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস, যদি আপনারা বলেন যে ওনার ক্ষমতা নাই, উনি প্রশাসন ঠিকভাবে চালাইতে পারতেছে না, এবং শক্তি, প্রশাসনের যে শক্তি সেটা দেখাইতে পারতেছে না, এটা আমি আপনার সাথে একমত যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার শক্তিটা তিনি দেখাইতে পারতেছে না কিংবা প্রয়োগ করতেছে না। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস তার শক্তি প্রয়োগ করে, তাইলে দেখা যাবে আওয়ামী লীগ সরকার যা করছে বর্তমানে তাই ঘটবে, যার কারণে উনি, আমার মনে হয় যেগুলি উনি করতেছে না। কাজেই যারা আমারে নিয়ে ভাবেন যে আপনি প্রবাসীদের নিয়ে কথা বলছেন, প্রবাসীদের মধ্যে থাকেন, এটা আমার ব্যক্তিগত অভিমত। এবং আপনি যদি আমার পেজ ভালো লাগে, আমাকে ভালো না লাগে, আপনি অ্যাভয়েড করতে পারেন, আমার পেজ ব্লক করে দিতে পারেন। আমি দেশের স্বার্থে বিগত 2 বছর যাবৎ কথা বলি, আওয়ামী লীগের সরকারের আমল থেকে এখন পর্যন্ত। আওয়ামী লীগের সরকারের আমলেও আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বহুত কথা বলছি, একটা দুইটা কথা বলি নাই, ওনাদের দালালদের বিরুদ্ধে, ওনাদের দালাল একটা একটা করে আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি। এটা একমাত্র ব্যক্তি আমি মালয়েশিয়াতে। জেলখানার দুর্নীতি যে হয়েছে সেটা একমাত্র ব্যক্তি মালয়েশিয়াতে আমি বাইর করে দিছি।
দূতাবাসের বিপক্ষে কথা বলা একমাত্র ব্যক্তি সেটা আমি বের করে দিচ্ছি। সো আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম কিংবা যাকেই বলেন কাউরে সাপোর্ট করি না, ন্যায়ের পক্ষে কথা বলি। যেটা আমার কাছে মনে হয় যে এটা দুর্নীতি হইতেছে কিংবা এটা ঠিক হচ্ছে না, সেটা নিয়ে আমার মতামত আমি এখানে প্রকাশ করি। যদি আপনার কাছে ভালো না লাগে, আমি ভেরি সরি, আপনি আমাকে আনফলো করতে পারেন। ভালো